সবাই আমাকে কমপ্লেন করে যে বাবা অমৃতা তুই কত খাস, মাই গড। ওরা একদম সারপ্রাইজড হয়ে যায়, আমাকে দেখা হলেই জিজ্ঞেস করে। বাট আমি কি করব বলো, আমার বন্ধুরা যদি এত ভালো ভালো সব প্রেজেন্টেশনে রান্না করে, আমি কি করতে পারি? এই যে স্টার্টার, যেখানে চিকেন ড্রামস্টিক আর রেড চপ, মানে সব এক্সপার্টাইজ, সব জিনিসপত্র যদি সব হোমমেড হয়, তাহলে না খেয়ে যাই কোথায়? মানে সব এক সে বড়কার এক ডিশ। এটা হচ্ছে স্টার্টার, হচ্ছে মেইন কোর্স। ভাত, ফুলকপির তরকারি, চিকেন, চিংড়ি মাছ, মাটন, চাটনি, হোমমেড রসমালাই, ক্যান ইউ ইম্যাজিন? আর এই সন্দেশটাও হোমমেড, ইয়েস। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম কোনটা দিয়ে স্টার্ট করব। পনির ছিল, বললাম পনির দিয়ে স্টার্ট করা যাক। পনিরটা করা হয়েছিল পালক দিয়ে, কে করেছে সেটাও জানতে পারবে ধীরে ধীরে। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম বড় বড় চিংড়ি মাছ। ওই এক একটা মাছ, এক একটা চিকেনের পিস আর মাটনের পিস খেলেই পেটটা অলমোস্ট ফুল। প্রত্যেকটা আইটেম হয়েছিল। কায়ান আমার পাত থেকে চিকেনের লেগ পিসটা চুরি করে নিয়েছিল, হাফ কামড় দিয়ে আমায় বাপাস দিল। ও আমার নেওয়ার আগে আমি টক করে ভাবলাম আমি খেয়ে নিই। ওকে যখন আমি চিকেন খাবে কিনা জিজ্ঞেস করেছি, ও না বলেছিল। আমি কী করবো বলো? তারপরে নিয়েছিলাম এই সাইজ মাটনটা একদম টু গুড বানানো হয়েছিল। অত বেশি গ্রেভি আর রাইস নিইনি, নাহলে এইগুলো এনজয় করা যায় না। মাটনের একটা পিস খেয়ে আমি একটুও শান্তি পাইনি। আমার মনে হলো না না না, আই হ্যাভ টু টেক ওয়ান মোর। তাই পরে এটা খাওয়ার পরে গিয়ে চটপট একটা নাল্লি পিস নিয়ে আসি আমি। এই দেখো সেই নাল্লি পিস, আর প্লেট রিফিল করেছিলাম আর একটা চিংড়ি মাছ দিয়ে। মাংসটা সত্যি ভীষণ ভালো বানিয়েছিল। আর মাই ফেভারিট ওয়াজ দিস চাটনি। আমের যে চাটনি যারা এরকম বানাতে পারে, আমার অনেক বন্ধুই পারে, তাদের আমি একদম লিটারালি ফ্যান। এরকম চাটনি আমি বানাতে পারি না এরকম। আর চেটে চেটে যদি চাটনি না খেলে তাহলে আর কী করলে? আর তারপরে ছিল এই রসমালাই। আমি একটা মিষ্টি লাভার না, আমি সবসময় বলি, বাট হোমমেড মিষ্টিটা একটু কম মিষ্টি, বাট ইট ওয়াজ সো ইয়াম। আর স্পেশালি এই সন্দেশটা যেটা আমার প্লেটে রাখা আছে, আমি তো ভাবতেই পারছি না এরকম সুন্দর ডিজাইন দেওয়া সন্দেশও বাড়িতে বানালো কী করে। কিছু কিছু মানুষের ট্যালেন্ট থাকে, আমার এই বন্ধুর সেই ট্যালেন্টে ভর্তি। এবার নিয়ে আসি সেই বন্ধুকে। এই হচ্ছে আমাদের সেই মাস্টার শেফ মীনাক্ষী। দারুণ কাটালাম মীনাক্ষী, থ্যাংক ইউ সো মাচ।